শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। সাথে সাথে এই বর্ষিচুলার পাহাড় থেকে একটা বাঘ আসিয়া মানুষকে আক্রমণ করতে আরম্ভ করল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা পাক কালাম শরীফে ফরমাইছেন, জানিয়া রাখো দুনিয়ার মানুষ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার যারা ওলি হয়ে গেছে, আমার যারা ওলি হয়ে গেছে, এরা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই এবং চিন্তা ভাবনা নাই দুনিয়া এবং আখিরে, তাদের কোনো চিন্তা এবং কম পেরেশানি নাই আল্লাহর। হযরত শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গী সাথী 360 জন আউলিয়ার একজন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে আসলেন, গৌর গোবিন্দকে যখন দিনের প্রচারের জন্য দাওয়াত দিয়েছিলেন, তখন সে তো পলায়ন করেছে। সিলেট বিজয়ের পরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়াকে বিভিন্ন জায়গায়, যে জায়গায় হিন্দু রাজত্ব ছিল, হিন্দু রাজা ছিল, সেই জায়গায় প্রেরণ করলেন। এবং মৌলভীবাজার ছিলেন এই সময় হিন্দু রাজা চন্দ্রসিংহ। চন্দ্রসিংহকে দিনের দাওয়াত দেওয়ার জন্য হযরত শাহজালাল রহমতুল্লাহ পাঠাইলেন শাহ মুস্তাফা রহমতুল্লাহ। তিনি আসিয়া দেখিলেন, রাজার তো সৈন্য সামন্ত, প্রতাপশালী রাজা, যতইগুলো তার সৈন্য সামন্ত আসে, সোজা দাওয়াত দিলে তো বিপদ ঘটতে পারে। তখন তিনি এই মোস্তফাপুর, যেটা আমাদের দ্বারে মোস্তফাপুর এলাকা, একটি জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে তিনি ধ্যানে মগ্ন হইয়া আল্লাহর কাছে চাইতেছিলেন। শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। সাথে সাথে এই বর্ষিচুলার পাহাড় থেকে একটা বাঘ আসিয়া মানুষকে আক্রমণ করতে আরম্ভ করল। মানুষ বিভ্রান্তির মধ্যে পড়িয়া রাজার কাছে অভিযোগ করল। রাজা যখন তার সিংহাসনে গেল, ইয়া দেখল যে একটা সাপ বসিয়া রয়েছে বিছানার মধ্যে। তখন আরও বিভ্রান্তির মধ্যে পড়িয়া ভয়ে কোনো কিছু না করতে পেরে ডাকলো একজন তার জ্যোতিষীকে। জ্যোতিষীকে ডাকিয়া বলল, জ্যোতিষী ভাই দেখো, আমার এই যে হঠাৎ করে আমার এই রাজ্যের মধ্যে এই ধরনের অঘটন ঘটার কারণ কি? তখন এই জ্যোতিষী বলল, যে আপনার এখানে একজন মুসলমান দরবেশ আসিয়া আপনার পাহাড়ের মধ্যে ধ্যানে মগ্ন হইয়া অভিশাপ দিলেন, যার কারণে আপনার এই অবস্থা। তখন বয়ে সে লোক চতুর্দিকে পাঠাইল, বলতে মা এই দরবেশকে পাইব কই? এই জ্যোতিষী বলল যে আপনার মোস্তফাপুর জঙ্গলের মধ্যে ধ্যানমগ্ন আছে। তারা অনেক পূজাকুজি করিয়া বাহির করলো ধ্যানের মধ্যে শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি। তারা সবাই মিলিয়া কইল, হুজুর, আমাদের রাজা আমাদেরকে আপনাকে নেওয়ার জন্য বলেছেন, আপনি যেতে বলবেন না? আপনি যাইব না, আমি আমার এখানে আল্লাহর কাছে ব্যস্ত আছি, আমি ইবাদত বন্দেগীতে ব্যস্ত আছি। না, আমার রাজা বলেছেন আপনাকে যাওয়ার জন্য। তখন তারা পিড়াপিড়ি করে তিনি চলে গেলে, ঠিক আছে আমি যাব। যাওয়ার পরে রাজা বলল যে, দরবেশ, আমাকে আপনি সাহায্য করুক, আমার এই বিপদ আসলো থেকে। তিনি বললেন, যদি আগে মুসলমান হয়ে যাও, আমি দেখব, চেষ্টা করি আপনার কী করা যায়। সে বলল, আচ্ছা আমি মুসলমান পরে হব, আমার বিপদটা আগে আপনি দূর করে দেন। তখন তিনি ছুটলেন বাঘের দিকে, যে বলল যে বাঘে আক্রমণ করে। তখন খুঁজে বাহির হইলেন বাঘের খুঁজে,
বর্ষিজোড়া যখন গেলেন তখন বাঘ আক্রমণ করতে বাহির হইল বাঘ, তখন বাঘকে ডাক দিলেন, এই বাঘ এদিকে আসো। তো বাঘ যখন মানুষ দিয়েছে তো দূর দিয়ে আসে তার কাছে। তাই তো আল্লাহর অলি যখন তার কাছে আসছে তো বাঘে তার দিকে চাইয়েই তার পাওয়ার মধ্যে চুমা দিয়ে নীরব হয়ে থাকলো, আর তিনি গুড়ার মতো সরে গেলেন বাঘের মধ্যে, বাঘের উপরে। বাঘের উপরে সওয়ার হইয়া এই রাজার সিংহাসনে গিয়া তার যে সাপ, এই সাপটারে ধরিয়া ছড়ির মতো বানাইয়া গেছেন রাজার কাছে। দেখো, আমি এই তোমার সাপকে আমি ছড়ি বানাইলাম, বাঘকে আমি সোয়ার বানাইলাম, এখন দেখো তুমি মুসলমান হবে কি। তখন সে বয়ে তার পিস্তর জাতিতে পলায়ন করিয়া চলে গেল। কারণ এই নদীর সেই পারে ছিল আরক রাজা, হিন্দু রাজা চন্দ্র নারায়ণ। এই পূর্বে ছিল আরক রাজা, এই সুবিদ নারায়ণ, তারারই রাজা, তারারই ভাই। তার সে কিন্তু বয়ে একবারে ইন্ডিয়াই চলে গেল। মথুরা বৃন্দাবন তাদের এবার তাদের মূল পবিত্র জায়গায় সে চলে গেল। এখন দেখলো যে ঘরের মধ্যে কেউ নেই, সব তো চলে গেল। তার একজন মেয়ে ছিল, চন্দ্রসিংহর একজন মেয়ে ছিল। সে মেয়ে তা শামস্তফা রহমতুল্লাহ আলাইহির কাছে মুসলমান হয়ে তিনি বিবাহ বসিয়া গেলেন। আর শামস্তফা রহমতুল্লাহ আলাইহির নাম দিলেন সুলেমা খাতুন। ও সুলেমা খাতুনকে তিনি বিবাহ করিয়া বসলেন রাজার পাঠেই বসিয়া। চতুর্দিকে তিনি এই ইসলাম প্রচার আরম্ভ করলেন। রাজা পলায়নের পরে যখন দেখলো যে তার মেয়েকেও বিবাহ করেছেন, তখন তারা চতুর্দিকে কুচ করলো যে রাজাকে হাজির করার জন্য। তখন রাজা কয়েকদিন পরে হাজির দেখার জন্য সে মৌলভীবাজারের এই বর্ষিজোড়ার জঙ্গলে আসলো দেখার জন্য যে কোন পর্যায়ে চলতে আসে। দেখার জন্য আসিয়া তাদেরকে লোকজনে তাদেরকে দৌড়িয়ে আনিয়ে শামস্তফার কাছে হাজির করল। তখন শামস্তফা বলল, হুজুর আপনি তো আমার এখন দামান হয়ে গেছেন, আমার মেয়েকে বিবাহ করেছেন, আপনি এখানেই থাকেন। আমি কিন্তু আমার যদি ধর্মান্তর হই, আমার আরও রাজা হল আছে, আমাকে তারা মাহিদুর করবে বা বাহির করিয়ে দিবে, আমার একটা লজ্জার বিষয়। তে আপনাকে এই বর্ষিজোড়া থেকে যোগস্বী পর্যন্ত 12টা গ্রাম আপনাকে আমি দান করে দিলাম আপনার আমার দামান হিসাবে, আর আমাকে যেইতে দেন বলে সে আর চলে গেল। তিনি শামস্তফা রহমতুল্লাহ আলাইহি ও তার মেয়েকে বিয়া করলেন। বিবাহ করার পরে একটা ছেলে হয়েছিল। এই ছেলে এই যে বর্তমানে এই হিলালপুর শাহ হাসান রহমতুল্লাহ মাজার আছে, ও শাহ হাসান হলে তার প্রথম সুলেমা খাতুনের বাদশার রাজার এই মেয়ের এই সন্তান। আর তার পুকুর এখন তো পুকুর তো ভরাট হয়ে গেছে। পুকুরের পশ্চিম পাড়েও আসে এখানে মাজার শাহ ইসমাইল, তার বাগদাদের স্ত্রীর ঘরেরই এই ছেলে। এরপরে শামস্তফা রহমতুল্লাহ আরও ইসলাম প্রচারের বাহির হলেন পূর্ব দিকে। খানিয়াটির একজন মুসলমান ছিলেন সেইখানে। এইখানে নাম হইল হেলিমুদ্দিন। ও সেখানে গিয়া হেলিমুদ্দিনকে সাথে নিয়ে আরও তো ইসলাম প্রচার করলেন। করার পরে হেলিমুদ্দিন তার উপরে খুশি হয়ে তার হেলিমুদ্দিনের মেয়েকেও বিবাহ দিয়েছিলেন। এইভাবে চতুর্দিক ইসলাম প্রচার করার পরে দীর্ঘদিন থাকিয়া যে শামস্তফার পূর্ব দিকে সুলতানপুর বলা হয়, তার বাবা সুলতান শাহ সুলতানের তিনি শামস্তফা রহমতুল্লাহির বাবা, তার নামেও সুলতানপুর দিয়া। এখানের মাঝে রাজার খোলা আছে, এখন খোলাপাড়া এখন হওয়া হয়। তার দান তার আর চতুর্দিক থেকে এখানে শুকা দিয়ে দিত, এটা এখানে খোলা হয়, তাহলে খোলাপাড়া এটার নাম হইত। আর ও খোলা তার ওখানে সুন্দর জায়গায় তিনি আসিয়া কিছু ওখানে ধ্যানমগ্ন হইয়া, সবকে ইসলাম প্রচার করার পর তিনি ধ্যানমগ্ন হইয়া আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন ওই খোলাপাড়ার সাইটেতে। আর ও খোলাপাড়ার সাইটে দিয়ে সাইট ওটাই এখন বর্তমানে যে তার মাজার আছে, ওখানে তিনি এই জায়গায় বসে তিনি ধ্যানমগ্ন অবস্থায় ইন্তেকাল করেছেন। আর ওই স্থানে তাকে আবার দাফন করা হয়েছে, যেটা এখন বর্তমানে শামস্তফার মাজার
তে আছে, এই স্থানে মাজার আছে। এরপরে তো এই ইন্তেকালের পরে তো আর এরপরে সমস্তই মুসলমান হয়ে গেল, সবাই মুসলমান, এরিয়া মুসলমান হয়ে গেল। আর শুধু এই যে ওটা গোবিন্দশ্রী একজন খুব বড় জমিদার ছিল হিন্দু, যে ওই হিন্দুকে জমিদার করতে গেলে হিন্দুর জমিদার সব জমিতে পালিয়া সেও পলায়ন করলো, তো এর সাইডে মুসলমান হয়ে গেল। আস্তে আস্তে আমাদের সমস্ত এই মৌলভীবাজারে মুসলমানটা আমাদের এইটার প্রথম শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির দান। আমাদেরকে তিনি আমাদের এলাকাকে তিনি মুসলমান করেছেন, তিনি আমাদেরকে এখন আমরা যে মুসলমান বলিয়া আমরা গর্ব করতেছি, এই সমস্ত দানটা আমাদের শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।